কসবাকাণ্ডে প্রথম মুখ খুললেন নির্যাতিতার বাবা। দোষীদের চরম শাস্তি চাই। কলকাতা পুলিশের উপর আস্থা রয়েছে। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ নির্যাতিতার বাবা। আপনাদের জানিয়ে রাখবো, যেমনটা বললেন নির্যাতিতার বাবা, কসবা ধর্ষণ কাণ্ডে প্রথম মুখ খুললেন নির্যাতিতার বাবা। দোষীদের চরম শাস্তি চাই। কলকাতা পুলিশের উপর আস্থা রয়েছে। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ নির্যাতিতার বাবা কি বলেছেন তিনি শোনাবো। বিভিন্ন মিডিয়ার তরফ থেকে আইনজীবী প্রসঙ্গটা আমি পরিষ্কার বলছি, আমার আইনজীবী মিস্টার অরিন্দম জানা, হাইকোর্টের লয়ার। আমার আইনজীবী কিন্তু অরিন্দম কাঞ্জিলাল নয়। দ্বিতীয়ত, এই কেসে যারা আসামি মনোজিৎ মিশ্র সহ আরো দুজন, এদের আমি সর্বোচ্চ শাস্তি চাই। আর কলকাতা পুলিশের উপর আমার যথেষ্ট আস্থা আছে। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ নির্যাতিতার বাবা কি বললেন তিনি আপনাদের শোনালাম। কসবা ধর্ষণ কাণ্ডে প্রথম মুখ খুললেন নির্যাতিতার বাবা। দোষীদের চরম শাস্তি চাই। কলকাতা পুলিশের উপর আস্থা রয়েছে, এমনটাই বললেন তিনি। কসবা ধর্ষণ কাণ্ডে এখনো পর্যন্ত বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। জানেন যে কলেজের একজন নিরাপত্তা রক্ষীকেও কসবা ধর্ষণ কাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। রিয়া মাঝি রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রিয়া, কসবা ধর্ষণ কাণ্ডে নির্যাতিতার বাবা প্রথম মুখ খুললেন, কি বললেন তিনি মূলত? একদমই, দেখো, তোমায় জানিয়ে রাখবো যে কসবা কাণ্ডে এই প্রথমবারের জন্য মুখ খুললেন নির্যাতিতার বাবা। তিনি বললেন যে দোষীদের সর্বোচ্চ সাজা তিনি দাবি করছেন এবং কলকাতা পুলিশের উপরে আস্থা আছে। কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছে তার উপরে আস্থা রয়েছে। এবং আরো একটি বিষয় যেটা নিয়ে জলঘোলা হচ্ছিল মূলত একদম প্রথম দিকে, সেটা হচ্ছে যে এই নির্যাতিতার তরফ থেকে লয়ার কে, সেটা নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছিল এবং সেই কারণের জন্যই কিন্তু এই নির্যাতিতার বাবা তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন যে কোনো অনির্বাণ কাঞ্জিলাল তার লয়ার নয়। একজন হাইকোর্টের সিনিয়র লয়ার তিনি হচ্ছেন এই নির্যাতিতার লয়ার বলে কিন্তু এমনটাই তিনি মেনশন করলেন। এবং একই সঙ্গে তিনি বারবার যেটা জানালেন যে তার কলকাতা পুলিশের উপরে আস্থা রয়েছে এবং একই সঙ্গে দোষীদের যারা এই দোষ করেছে, যে 3 জন এবং একই সঙ্গে সিকিউরিটি গার্ড, টোটাল যে 4 জন ধৃত, কারণ সিকিউরিটি গার্ড নিজের মুখ বন্ধ রেখেছিল, কাউকে এই বিষয়টা জানায়নি। যখন কয়েক ঘন্টা ধরে এই নির্যাতন চলছিল সেই সময় যদি তিনি কাউকে জানাতেন তাহলে হয়তো এত বড় ঘটনা ঘটতো না। এবং একই সঙ্গে মনোজিৎ, জাইব এবং প্রমিত, এই 3 জনের দৃষ্টান্তমূলক শাস্তি তিনি চান বলে এমনটাই মেনশন করলেন। এবং একই সঙ্গে অনির্বাণ কাঞ্জিলাল তার লয়ার নয়, অরিন্দম জানা তার সিনিয়র লয়ার এই নির্যাতিতার বলে এমনটাই কিন্তু জানালেন নির্যাতিতার বাবা। ধন্যবাদ রিয়া। আপনাদের জানাবো, কলকাতা পুলিশের উপর আস্থা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের সিট তদন্তভার নিয়েছে। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ নির্যাতিতার বাবা।